এবং দৈর্ঘ্য আর প্রস্থ এই দুই দিক দিয়ে বিশাল আকৃতির হয়েছে। আর এই হচ্ছে একেবারে যে মণ্ডপের ভিতরটা, সেই ভিতরটা আমি দেখাচ্ছি। কুমোরটুলি সার্বজনীনের এবছরের যে মণ্ডপ তার অন্দরমহল, সেই তাদের পুজো দেখতে প্রত্যেক বছর অজস্র মানুষের ঢল নামে। তাদের এবছর সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। দেখতে দেখতে শারদোৎসব 2024 একদম দোরগোড়ায় কড়া নাড়ছে, আর তার মধ্যেই শহর জুড়ে কিন্তু আনন্দ উৎসবের রং লাগতে শুরু করেছে। তার মধ্যে আজকে আমি চলে এসেছি উত্তর কলকাতার কুমোরটুলি জোন। এই জোনের মধ্যে যে কটি দুর্গাপুজো হয় তার মধ্যে অন্যতম সেরা যদি বলি তাহলে কিন্তু কুমোরটুলি পার্কের নাম বলতেই হয়। আর এই কুমোরটুলি পার্ক প্রত্যেক বছর আমাদের নতুন নতুন চমক দিয়ে থাকে। এবছরও যে তার উন্নত হবে না তা বলার বাকি থাকে না। এবছরের থিম আর কি চমক রয়েছে সেটা তোমাদের সাথে ঘুরে দেখাবো। আর একদম কুমোরটুলি পার্কের যে রাস্তা, সেই রাস্তায় রয়েছি। চলো একদম তাদের যে পুজো প্রাঙ্গণ সেখানে যাই, গিয়ে তোমাদের সাথে সমস্ত আপডেট শেয়ার করবো। চলে এসেছি একেবারে রবীন্দ্র সরণির ওপর, আর রবীন্দ্র সরণির ওপর কুমোরটুলি পার্ক সার্বজনীনের প্রস্তুতি তোমাদের ঘুরিয়ে দেখাতে। আর এই বছরের যে পোস্টার সেটা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে তাদের এবছরের যে মূল যে রাস্তা কুমোরটুলি পার্ক সার্বজনীনে যাওয়া, সেই রাস্তার একদম সামনেটায় রয়েছে। আর সোজা গিয়ে একেবারে মণ্ডপের ভেতরে ঢুকবো, সেখানে গিয়ে তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো এবছরের যে থিম, এবছরের চমক ঠিক কী কী রয়েছে, তার সাথে কতদূর কি কাজ এগিয়েছে। এই মুহূর্তে একদম চলে এসেছি কুমোরটুলি পার্ক সার্বজনীনের যে দুর্গাপুজোর যে মণ্ডপ, সে নির্মীয়মান মণ্ডপের সামনে। আর দেখতে পাচ্ছি এবছরের যে মণ্ডপটি তৈরি হয়েছে সেই মণ্ডপটি কিন্তু উচ্চতা এবং দৈর্ঘ্য আর প্রস্থ এই দুই দিক দিয়ে বিশাল আকৃতির হয়েছে। আর আপাততভাবে বৃষ্টির জন্য পুরোপুরি মণ্ডপকে ঢেকে দেওয়া হয়েছে। আর এই যে বাঁশের যে স্ট্রাকচারের মণ্ডপ কিন্তু এবছরের বেশ কিছুটা আয়তনে বৃদ্ধিও পেয়েছে। এদিকটায় টোটালটা অনেকটা মণ্ডপের পার্ট এগিয়ে এসেছে। আর এবার যদি বলি মণ্ডপের এন্ট্রি, তোমরা এই গেট দিয়ে এন্ট্রি করবে এবং এই পাশে এবার এন্ট্রি হবে। এই যে সোজা রাস্তাটি চলে যাচ্ছে এই দিক দিয়ে কিন্তু এবছরের মণ্ডপের এন্ট্রি হতে চলেছে। আর এটা টোটালটি আপাতত যে বাঁশের যে প্রাইমারি স্ট্রাকচার, সেই প্রাইমারি স্ট্রাকচারটা আপাতত দাঁড়িয়ে গেছে। এরপর কিন্তু ভেতরের যে কাজগুলো সেইগুলো কিন্তু ধীরে ধীরে হবে। আচ্ছা, এই যে দিকটা দেখতে পাচ্ছি এই দিকটা কিন্তু মণ্ডপের যে এক্সিট, সেই এক্সিট পার্টটা হতে চলেছে সম্ভবত। এদিক দিয়ে এক্সিট করে, আর এই মাঠটাতে কিন্তু প্রত্যেকবার একটা মেলা বসে, একটা বিরাট মেলা বসে। সেই মেলাটিও সম্ভবত এবছরও থাকবে, তার প্রস্তুতিও কিছুদিন পর শুরু হয়ে যাবে। আর দেখি চলো যদি ভেতর থেকে কিছুটা দেখানো যায় সেই কাজটাও দেখাচ্ছি। আর ভেতরে যেটা দেখতে পাচ্ছি যে ভেতরে যে বাঁশের প্রাইমারি স্ট্রাকচার সেটাই কিন্তু আপাতত হয়েছে, ভেতরে সেরমভাবে কিছু দেখানোর মতো নেই। আর নিচে হচ্ছে এখানে কিন্তু যে প্লাইউড মারার কাজ, সেই প্লাইউড মারার কাজটাও কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে। তো আপাতত ঢাকাটুকি দেওয়া রয়েছে, এখন আপাতত অতটা পারমিশন ঠিক নেই, তো সেই মতোই কাজ চলছে জোর কদম। আচ্ছা, এইটা হচ্ছে মূল যে এন্ট্রি পথ, সেই মূল যে এন্ট্রি পয়েন্টটা কিন্তু এইভাবে এই জায়গাটার কাজটা চলছে এখন, পাটাতনের কাজ। আর এই দিকেও কিন্তু বেশ কিছু বাঁশের স্ট্রাকচার আছে, এই দিকেও মণ্ডপের বেশ কিছু পার্ট এবছর হতে চলেছে। আর মণ্ডপের ভেতরটা যদি দেখায়, সামনে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইখানে কিন্তু একটা মঞ্চ হয়েছে। আর এই মঞ্চেতে কিন্তু একটা এরকম বড় প্লাইউডের স্ট্রাকচার রয়েছে, সেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকতে চলেছে এবছর। কুমোরটুলি সার্বজনীন এবছরের থিম 1 নম্বর গার্লসপিন প্লেস। বিবাদীবাগের এই গার্লসপিন প্লেসেই প্রথমবার মহালয়া রেকর্ড হয়েছিল। আর এটাকে অনেকে হন্টেড হাউস, হন্টেড প্লেসও বলে থাকে। আর এই স্টুডিওতেই কিন্তু প্রথমবার যে মহালয়া রেকর্ড করেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যার কণ্ঠে আমরা প্রতি বছর মহালয়া শুনে থাকি। সেই জায়গাটাতেই কিন্তু যে রেকর্ড হয়েছিল সেই জায়গাটি কিন্তু এবছর কুমোরটুলি সার্বজনীনে কুমোরটুলি পার্কে উঠে আসতে চলেছে। যাই হোক, মোটামুটি এইভাবে মণ্ডপের কাজ এখন চলছে। আর এই হচ্ছে একেবারে যে মণ্ডপের ভিতরটা, সেই ভিতরটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে ভেতরটা, ভেতরে কিন্তু একেবারে প্রাইমারি প্রাথমিক স্তরে যে বাঁশের কাজ সেটাই শুধুমাত্র হয়েছে এখন। ঘন ঘন বৃষ্টি যেভাবে মণ্ডপ তৈরির কাজকে ব্যাঘাত ঘটাচ্ছে, সেভাবে আমাদেরও তোমাদের সাথে আপডেট শেয়ার করতে বাধা দিচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি এসেছিল, বৃষ্টির মধ্যেই ভিডিও আপলোড চলছে, ভিডিও শ্যুট চলছে, সব কিছু চলছে। আর তার মধ্যে পুজোর কাজ চলছে।
হাতে গোনা আর মাসখানেক মতো বাকি দুর্গাপুজো। আর এই সময় বৃষ্টির মধ্যেই আনন্দ উপভোগ করতে হবে, তার সাথে তোমাদেরকে সেই আনন্দের বার্তা পৌঁছে দিতে হবে, সেটাই আমাদের দায়িত্ব। যাই হোক, কুমোরটুলি পার্ক সার্বজনীন তো ঘুরে দেখালাম, এবার কুমোরটুলির অন্যতম সেরা আরেক পুজো, কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব। যাদের এবছর কি চমক রয়েছে সেটাই এবার দেখাতে যাব, চলো সব আপডেট দেবো। আর এখন চলে এসেছি রবীন্দ্র সদনের একদম সামনে, আর এখানে কিন্তু কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব, যাদের পুজো দেখতে প্রত্যেক বছর অজস্র মানুষের ঢল নামে, তাদের এবছরে যে ভাবনা রয়েছে ক্ষুধা, সেই ক্ষুধা ভাবনাকে কেন্দ্র করে ঠিক কীভাবে সেজে উঠছে এবছরের মণ্ডপ, সেটাই এখন দেখার বিষয়। সৃজনের দায়িত্বে রয়েছেন তুষার এবং প্রতিমার দায়িত্বে রয়েছেন মন্টি। আর এই কুমোরটুলি সার্বজনীন ক্ষুধা ভাবনার যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু সেজে উঠছে সামনে যাব, সামনে গিয়ে তোমাদের দেখাবো যে মণ্ডপের কি আপডেট রয়েছে। ঠিক এই জায়গাটিতে প্রত্যেক বছর কুমোরটুলি সার্বজনীন মণ্ডপটি হয়ে থাকে। এই রাস্তাটির ওপরও কিন্তু মণ্ডপের বিশেষ কিছু অংশ চলে আসে, এখানে কিন্তু বাঁশ ইতিমধ্যেই রাখা রয়েছে। এই জায়গাটিতেও কিন্তু মণ্ডপের অংশ, গত বছর এই জায়গাটিতেই একটা বিরাট বড় মাতৃভোজশ্রী ছিল, আর এবছরও কিন্তু এই জায়গাটিকে একটা মণ্ডপের অংশ করা হবে। তার জন্য যে সময় মাপঝোপের কাজ সেগুলো কিন্তু হয়ে গেছে, মণ্ডপটা আরও কিছুটা এগিয়ে আসতে চলেছে। আর এই হচ্ছে মণ্ডপ, যেটা এখন সম্পূর্ণভাবে ঘেরা রয়েছে। চলো দেখা যাক মণ্ডপের ভেতরের যদি কিছু দৃশ্য দেখাতে পারি তোমাদের। এই হচ্ছে কুমোরটুলি সার্বজনীনের এবছরের যে মণ্ডপ, তার অন্দরমহল। সেই অন্দরমহলে একদম রয়েছি, আর অন্দরমহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বাঁশের যে কাজ, সেই বাঁশের কাজ আপাতভাবে হয়েছে। প্রাথমিক স্তরে রয়েছে একদম মণ্ডপ নির্মাণের কাজ। আর এইখানে বিরাট একটা যে স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছি, একদম মানে সেই চোঙের মতো অনেকটা কাজ এখানটা করা রয়েছে। আর ঠিক যদি একেবারে মাঝখানটা দেখাই তোমাদের, এই মাঝখানটাতে যদি যাই, মাঝখানটাতে গেলে যেটা দেখতে পাবো, এখানে কিন্তু বেশ কিছু আয়রন স্ট্রাকচারের কাজও চলছে। আর এই জায়গাটাতে এরকম একটা গোল মঞ্চ মতো বাঁধা রয়েছে, মঞ্চটা এরকম গোল, তার ওপরে আরও একটা স্তর রয়েছে, সেই ওপরের স্তরটিতেও একটা মঞ্চ মতো রয়েছে। দুটো স্তরে ভাঙা রয়েছে এই মঞ্চটি, এবং মঞ্চটি সম্পূর্ণ গোল। সম্ভবত এই জায়গাটির ওপরই প্রতিমা থাকতে চলেছে। আর এইখান থেকে দর্শকরা সম্ভবত ঘুরে বা যেভাবেই হোক কেন এই প্রতিমা দর্শন করবে, ঠিক যেটি এখানে থাকবে এই মঞ্চের ওপর। এই জায়গাটিতে দেখতে পাচ্ছি লোহার একটি এরকম বাড়ির মতো যে স্ট্রাকচার, সেটিও করে রাখা রয়েছে। আর ঠিক আরে পটপট করে ঢুকে যাচ্ছ। আর এইখানে এরকম একটা প্লাই দিয়েও একটা স্ট্রাকচার মতো করা রয়েছে, এইখানেও কিন্তু হয়তো কিছু থাকবে। আর এখান থেকে সরাসরি সামনেটা যদি দেখাই, অনেকটা সেই টোপরের আকৃতির মতো কিন্তু এই স্ট্রাকচারটা এখানে দাঁড় করানো হচ্ছে। এই ক্ষুধা ভাবনাকে কেন্দ্র করে কিভাবে যে মণ্ডপ গড়ে উঠবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আর এই জায়গাটি, টোটাল জায়গাটিকে কিন্তু ইউটিলাইজ করা হয়েছে। সামনে থেকে মণ্ডপের অংশ এসে দর্শনার্থীরা এখানে প্রবেশ করবেন এবং মাকে ঠিক সামনেতে একদম দেখতে পাবেন, দেখে তারপরে তারা বাইরে বেরিয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি কুমোরটুলি সার্বজনীনের অন্দরমহল। রয়েছি কুমোরটুলি সার্বজনীনের মণ্ডপের একেবারে অন্দরমহলে। আর কুমোরটুলি সার্বজনীনের এই ক্ষুধা ভাবনাকে যতটা আমি আন্দাজ করতে পারছি বা যতটা আমি খবর পাচ্ছি, যে কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলনের বিষয়কে কেন্দ্র করেই হয়তো এই মণ্ডপ সেজে উঠবে। এটি কোনো ফাইনাল নিউজ নয়, এটা শুধুমাত্র একটি সম্ভাবনা বা শোনা খবর, তাই এটির ওপর কিন্তু তোমরা ফাইনাল নিউজ ধরো না। এবছরের যে থিম ক্ষুধা, সেই ক্ষুধা ভাবনাকে কীভাবে সাজিয়ে তোলে কুমোরটুলি সার্বজনীন, সেটার জন্য আমাদের আরও মাসখানেক কিন্তু অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু দাদারা এখন মানে এই যে বাঁশের স্ট্রাকচারগুলো আছে, বাঁশের স্ট্রাকচারে যে বেঁধে এই কঞ্চিগুলোকে বেঁধে এই টোটাল যে রাউন্ড সারফেসটা, এই রাউন্ড সারফেসটা তৈরি করছে। আর এখানে কিন্তু আয়রন স্ট্রাকচারের বেশ কিছু কাজ হচ্ছে। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম উত্তর কলকাতার দুই বিখ্যাত পুজো, কুমোরটুলি পার্ক এবং কুমোরটুলি সার্বজনীন। এই দুই পুজোর প্রস্তুতি ঠিক কীরকম পর্যায়ে রয়েছে এবং তার সাথে এবছর তারা ঠিক কী চমক দিতে চলেছে। সর্বোপরি দারুণ কিছু একটা চমক আমাদের জন্য এবছর অপেক্ষা করছে দুই পুজোতেই। আর শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আরও 1 মাস। সেই 1 মাস পরেই আমরা জানতে পারবো আদতে ঠিক কী সেজে উঠতে চলেছে কুমোরটুলি পার্ক এবং কুমোরটুলি সার্বজনীন, এই দুই পুজো।